কেমন খেললো হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নেমে? নাম্বার 8 জার্সি পরে মাঠে নামলেন হামজা চৌধুরী এবং যখন জাতীয় সঙ্গীত বেজে উঠলো তখন হামজার দিকে ক্যামেরাটা ধরলো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুর বাজছে এবং হামজা চৌধুরী তার যে দৃঢ় চেতা মানসিকতা সেটাই যেন ওই সময় তার চেহারায় ফুটে উঠলো, যেই মানসিকতা তিনি দেখিয়েছেন গোটা ম্যাচে। অনেকে হয়তো চিন্তা করছিল যে হামজা চৌধুরী প্রবাবলি হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে। হামজা চৌধুরী আসলে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলেছে, বিভিন্ন রোল তাকে আসলে গোটা ম্যাচে প্লে করতে হয়েছে। কেমন সেটা? যখন তপু বর্মন সেন্টার ব্যাক হিসেবে মাঠে ছিল তখন হামজা চৌধুরী কিন্তু অ্যাটাকিং মিড পজিশনে খেলছিল ওই সময়টাতে। যখনই তপু বর্মন মিনিট 20 পরে ইনজুরিতে পড়ে গেল, যেটা বাংলাদেশের জন্য একটা বিরাট সেটব্যাক ছিল মাঠে, কারণ তারপরে বাংলাদেশকে অ্যাডজাস্ট করতে হয়েছে। আমরা দেখেছি যে টিপু এসে সেন্টার ব্যাকে খেলছে, তো ওই সময়টাতে আবার হামজা চৌধুরী কী করলো, তখন আবার ডিফেন্সিভ মিডে চলে গেল। কারণ তপু বর্মনের মতো অভিজ্ঞ একজন রক্ষণভাগে না থাকলে সেই জায়গাটাতে যে একটা গ্যাপ তৈরি হয়, একটা ঘাটতি তৈরি হয়, সেটা মিট আপ করার জন্য হামজা চৌধুরী কিছুটা নিচে নেমে এসে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললো। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে সুনীল ছেত্রীকে ব্লক করা কিংবা লিস্টন কোলাসোকে যে ব্লক করার ব্যাপারটা, সেটা দারুণভাবে করে গেছে হামজা চৌধুরী। কোনো রকমের কোনো স্পেস কিন্তু সুনীল ছেত্রী সেভাবে করে পায়নি এবং লিস্টন কোলাসোকেও দারুণভাবে আটকেছেন হামজা চৌধুরী। এবং বক্স টু বক্স তাকে কিন্তু দৌড়াতে হয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। মানে যেই মুহূর্তে খেলা শুরুর বাঁশি বাজলো এবং যেই মুহূর্তে খেলা শেষ হওয়ার বাঁশি বাজলো, পুরোটা সময় হামজা চৌধুরী কিন্তু দাঁড়িয়ে কোথাও থাকেননি, পুরোটা সময় দৌড়েছেন, প্রচণ্ড রকম খেটে খেলেছেন এবং চেষ্টা করেছেন যে রক্ষণ দুর্গ ভালোভাবে সামলে রাখতে। সেটা তিনি পেরেছেন বলেই ইন্ডিয়া ক্লিয়ার কাট খুব বেশি চান্স তৈরি করতে পারেনি। তৈরি দু একটা করেছিল, একটা তো তারেক কাজী দারুণ দক্ষতায় ঠেকিয়েছেন, বাংলাদেশকে বিপদমুক্ত রেখেছেন। তারেক কাজী সুপার খেলেছেন, তারেক কাজী অসাধারণ খেলেছেন, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। একটা সময় মনে হচ্ছিল যে সাদউদ্দিন পারছেন না, সাদউদ্দিন দৌড়ে কুলাতে পারছেন না, দুর্বল হয়ে গেছেন সাদউদ্দিন। ওই সময় আবার সাদের ওই দিকটাতে গিয়ে হামজা চৌধুরী কাভার আপ করেছেন। অর্থাৎ যখন যেই জায়গাটাতে দুর্বলতা ফুটে উঠছিল মাঠে, সেই মুহূর্তে সেই জায়গাটাতে গিয়ে গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করেছেন হামজা চৌধুরী। তার কাজ হচ্ছে অপোনেন্টের খেলা নষ্ট করা, তো সেটা তিনি খুব ভালোভাবে করেছেন। ক্রিয়েটিভ মিডফিল্ডার হামজা চৌধুরী কিন্তু সেভাবে না, তার কাজই হচ্ছে অপোনেন্টের খেলাকে এক্সিকিউট করতে না দেওয়া, অপোনেন্টের যে প্ল্যান সেটাকে এক্সিকিউট করতে না দেওয়া, সেটা তিনি দারুণভাবে করেছেন। স্পেশালি এই যে দুজন প্লেয়ারের কথা বললাম, সুনীল ছেত্রী এবং লিস্টন কোলাসো, বলছিলাম যে এই দুজনের অ্যাটাকগুলো বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। এই ম্যাচে হয়নি, কারণ এই দুজনকে দারুণভাবে ট্যাকল করেছেন হামজা চৌধুরী। অনেকেই হয়তো ভাবছিলেন যে আরও বেশি ইমপ্রেসিভ ফুটবল তিনি খেলবেন, মাত্র তিনি এসছেন, বেশ ভালো বোঝাপড়া যতটুকু হয়েছে বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের সাথে সেটাই বা কম কি। তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশের বাকি প্লেয়াররা যেটা করেছে সেটা হচ্ছে পুরোপুরি হামজা নির্ভর হতেও চায়নি মাঠে। তো অনেক ক্ষেত্রে তারা বল আসলে হামজা চৌধুরীকে দেয়ওনি। অনেকটা সময় তিনি চাইছিলেন প্লেয়ারদের কাছ থেকে বল, সেই সময় বলের যোগানটা তার কাছে আসলে যায়ওনি। দ্যাটস অল রাইট, কারণ মানিয়ে নিতে হয়তো বা আর একটু সময় লাগতে পারে। এবং কখনো কখনো তিনি ডিরেকশনে দিচ্ছিলেন, অর্থাৎ পুরো ম্যাচে বাংলাদেশকে কিন্তু ডিরেকশন দেওয়ার যে কাজটা, সেই কাজটা হামজা চৌধুরী দারুণভাবে করে গেছেন। সো এই যে বাংলাদেশ ম্যাচটা ড্র করে বেরিয়ে গেল, তো সেই জায়গাটাতে অবশ্যই কৃতিত্ব আপনাকে দিতেই হবে হামজা চৌধুরীকে। মালদ্বীপের এগেনস্টে এই ইন্ডিয়া এই ম্যাচে 3-0 গোলে জিতেছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলেছে। ম্যাচ শেষে মানোলো মার্কুয়েজ বলেছেন যে তিনি হতাশ এবং তিনি ক্ষুব্ধ ভারতীয় প্রত্যেক ফুটবলের উপরে, কারণ তারা তাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারেনি। প্ল্যান অনুযায়ী খেলতে পারবে কেমন করে? ওখানে তো হামজা চৌধুরী তাদেরকে তাদের প্ল্যান অনুযায়ী খেলতে দেয়নি অনেকাংশেই। সো ডেফিনেটলি অভিষেক ম্যাচে আমার মতে হামজা চৌধুরী যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, দারুণ ফুটবল খেলেছেন। আগামী দিনে হয়তোবা আরও যখন ভালো বুঝবেন দলটাকে, প্লেয়ারদেরকে, তখন হয়তো আরও ভালো খেলবেন এবং বাংলাদেশ দল আরও বেটার রেজাল্ট করবে বলে আমার কাছে মনে হয়। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।